যা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, ভুল আমাকে বুঝবেন না বাবা। কোরআনের মজলিস ইন্তজাম করা এটা ফরজ ওয়াজিব সুন্নাত নয়, কিন্তু পর্দা করাটা হলো মহিলাদের জন্য ফরজ। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার মায়েরা যদি পর্দা করে, নিজের সতীত্বটা যদি হিফাজত করে, নামাজ পড়ে, রোজা করে, স্বামীর খিদমতটা করে নেয়, ওই ব্যক্তিটা, ওই মহিলাটা, আল্লাহর ওই বান্দিটা জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূলুল্লাহর দিওয়ানারা, আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা জানি আল্লাহ রাসূল দুনিয়া জমিনে ঘোষণা দিয়ে গিয়েছিলেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহা। হে দুনিয়াবাসীরা, আমি রাসূলুল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, আমার কলিজা টুকরি ফাতেমা, আমার কলিজা টুকরি ফাতেমা হলো দুনিয়ার সমস্ত মহিলাদের সরদারিনী জান্নাতের ভিতরে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী যখন আম্মা জান ফাতেমার ব্যাপারে কথাটা উল্লেখ করলে, বিবি খাদিজা আমাদের আম্মা জান রাসূলুল্লাহকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো হলাম ফাতিমার মা, আমি হলাম ফাতিমার মা, আমি খাদিজা জান্নাতের সরদারিনী হতে পারলাম না, কিন্তু আপনার বেটি ফাতেমা কিভাবে আমার মেয়ে হয়ে জান্নাতের সরদারিনী বেনে গেল? আল্লাহ রাসূল জবাবে বলেছিল, এ বিবি খাদিজা, এ বিবি খাদিজা, আমার একটা প্রশ্নের জবাব তুমি দাও। তোমার এই চেহারাটা পৃথিবীর কত মানুষ তোমার এই চেহারাটা দেখেছে? বলো বলো। ওই সময়তে আম্মা জান খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মিথ্যা কথা বলবো না, আমি খাদিজা যখন ইসলামটা কবুল করি নাই, ব্যবসার বিনিময়, ব্যবসার কারণে বিভিন্ন দেশ প্রদেশে আমাকে ঘুরে বেড়াতে হতো। ইয়া রাসূলুল্লাহ, অনেক যুবকদের সঙ্গে, অনেক ব্যাপারী ব্যবসায়ীর সঙ্গে আমি মালের লেনদেন করেছি, কথাবার্তায় লিপ্ত হয়েছি। আল্লাহ রাসূল বলেছিল, এ বিবি খাদিজা, এবার তুমি বলো, তোমার কলিজা টুকরি ফাতেমাকে পৃথিবীর কয়জন পুরুষ দেখতে পেয়েছে? আম্মা জান খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কলিজা টুকরি ফাতেমাকে পৃথিবীর কোন গায়ের মাহরুম ব্যক্তি আজ পর্যন্ত দেখে নাই। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ রাসূলের কলিজা টুকরি ফাতেমার কথা চিন্তা করেন। আব্বা ধনী ছিল না, আব্বা টাকা পয়সা ছিল না, পর্দার ভিতরে থাকবার জন্যে, পর্দা করবার জন্যে আপনার ধনী হওয়ার প্রয়োজন হয় না। অনেকে বলে, হুজুর আমার বড় অভাব, আমার বড় অভাব, সেই কারণে আমি বোরখা কিনে পরতে পারি না, বোরখা কিনতে পারে না, কিন্তু একটা শাড়ি অবশ্য 3000 টাকা দিয়ে ঠিকই কিনে ফেলে। ঠিক না বেটি? জোরে বলে। রাসূলুল্লাহ দিওয়ানারা, আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কিতাবের ভিতরে পাওয়া যায়, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনীতে পাওয়া যায়, হুজুরের কলিজা টুকরি ফাতেমা যেদিন দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছিল, হযরতে আলীর কাছে ওসিয়াত করেছিল, হুজুর আমি ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব, আমার ওই কাফন দাফনের ব্যবস্থাটা যেন দিনের বেলাতে করবেন না, রাতের বেলাতে করবে, কারণ আমি ফাতেমা জীবন দশাতে আমার এই দেহটা, আমার মুখমণ্ডলটা পৃথিবীর কোন ব্যক্তিকে আমি দেখতে দিই না। ও আলী হুজুর, আমি ফাতেমা চাই মরণের পরে আমি ফাতেমা কতটা লম্বা, কতটা মোটা, এটা যেন পৃথিবীর কোন মানুষ দেখতে না পায়। আরো জোরে বলে সুবহানাল্লাহ।
হুজুর আমাকে রাত্রে দাফন করে দেবেন, আমি কতটা মোটা কতটা হাইট এটা যেন এলাকার মানুষ বুঝতে না পারে। আর এখনকার ফাতেমা মাশাআল্লাহ খুব ভালো না খারাপ? কথা বলছেন না কেন? আমাদের সমাজে একটা খুব বাজে প্রথা আছে বাপ। দেখবেন এলাকার কোন মহিলা মরে গেলে যারা গায়ের মহারম ব্যক্তি, মাহারাম ব্যক্তি, তারাও ওই মহিলাটার মুখ দেখে আসে না? কথা বলছেন না কেন? কিন্তু শরীয়তের মাসালা হলো, যদি কোনো মহিলা মারা যায় সেক্ষেত্রে আমভাবে কোনো পুরুষ ওই মহিলাটার মুখমণ্ডল দেখতে পারবে না। কেন পারবে না? ওটা আপনার জন্য জায়েজ নয়। ওই মহিলাটার মুখ দেখবে কেবল তারাই যারা তার খুব কাছের, যাদের সঙ্গে তাদের বিবাহ একেবারে হারাম, অর্থাৎ মাহারাম ব্যক্তি, এমন ব্যক্তি মহিলাটার মুখ দেখতে পাবে। আবার এলাকার যখন কোনো পুরুষ মারা যায়, মহিলারাও কিন্তু ভিড় করে মুখ দেখতে যায় না? আহারে একেবারে আমাদের কাছ থেকে চিরজীবনের মতো ছেড়ে চলে যাচ্ছে, একটা বারের জন্য দেখে আসি। কে বলেছে তোমাকে দেখতে? হারাম। মনে রাখবেন, আপনি দেখতে পাবেন না, যাদের সঙ্গে আপনাদের সম্পর্ক ঘনিষ্ঠ কেবলমাত্র তারাই মহিলাদের মুখ দেখতে পারবেন। আর আমার মা ও বোনেরা, আপনারাও কোনো পরপুরুষকে আপনারা তার চেহারা মোবারকটা দেখতে পাবেন না। কেন? ওটা আপনার জন্য গায়ের মাহারাম নয়। মনে রাখতে হবে, আম্মা জান ফাতেমা জীবনী থেকে আমার আপনার শিক্ষা হলো এটা, যে উনার শরীরকে কি সুন্দরভাবে উনি গায়ের মাহারাম আপনার ব্যক্তি থেকে নিজেকে গাইড করে, হিফাজত করে পরপুরুষের সম্মুখে কোনোদিন যায়নি। আর আজকের ফাতেমা রূপ সৌন্দর্য যদি 1% থাকে, আল্লাহ রূপগত হিসাবে কালো করেছে, কিন্তু মানুষের সম্মুখে বহির্প্রকাশ করবার জন্য সারা মুখে ময়দা মেখে আর আপনার ঠোঁটের ভিতরে কালি মেখে রাস্তায় যায় না? জোরে বলছেন না কেন? মুখ কালো, এটা আল্লাহ দিয়েছে, আর অসুবিধা কি আছে? কালো কি খারাপ না? কালো সাদা থেকে বিবেচনা হবে না, ভিতরটা থেকে বিবেচনা হবে। কিন্তু আল্লাহ কালো দিয়েছে, ভালো লাগছে না, কি করছে? ময়দা সারা মুখে, পুরো সাদা ফর্সা। কালো মেয়ে সাদা সেজে বসে গেছে, ছেলের বাপ দেখতে গিয়ে বলছে মাশাআল্লাহ একদম ঋতুপর্ণা। বিয়ে করে বাড়ি নিয়ে এসে সকালবেলা মুখ ধুয়েছে, চেনা যায় না বৌমা না কে, শাশুড়ি। কথা বলছেন না কেন? ধোকা ধোকা ধোকা, এটা হারাম। আল্লাহ আপনার যে সৌন্দর্য দিয়েছে, যে রূপ দিয়েছে, সেই রূপটাকেই দেখিয়ে আপনি বিয়ের পিড়িতে বসুন। ধোকা দিয়ে মানুষকে বোকা বানালে, প্রতারণার শিকার যদি কোনো মুসলমান আপনার জন্য হয়, ওই সংসারে কোনোদিন শান্তি আসতে পারে না? আসবে? স্বামী আপনার একরকম রূপ দেখে বিয়ে করে নিয়েছে, আর সকালে যদি তাকে অন্য সংসার করবে, ঝামেলা তৈরি হবে। বাপ আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ওসিয়াত করেছিল, ওগো স্বামী, আমাকে যেন কোনো পরপুরুষ দেখতে না পায়, তার ব্যবস্থা আপনি করে দেবেন। আর আমার ঘরের ফাতেমারা স্বামীকে বলছে, তুমি একা আজমিরে যাবে, আমাকে একটু নিয়ে যাবে না? আজমির শরীফে বাস যায় আপনাদের এলাকা থেকে? যায় না? একটা সিজন চলে, দেখবেন যে সিজনে সব বাস ভর্তি করে আজমিরে যায়। আজমিরে যান পুরুষ যারা, আপনারা চলে যান, অসুবিধা নাই। আমার মহিলারাও, আমার মায়েরাও ঘুরতে যান, স্বামীর সঙ্গে চলে যান। মাজারের উদ্দেশ্য নয়, আল্লাহর সৃষ্টিকে দেখার জন্য আপনি চলে যান। কিন্তু গাড়ির ভিতরে ছেলে মেয়ে সবাই একসঙ্গে গাড়ি ভর্তি করে আজমিরে যাচ্ছে না? যায় না? জোরে বলে। আমার আব্বাজা ভাইজানেরা, বাস্তব কথাগুলো আমাকে আপনাকে মেনে নিতে হবে। আপনারা আমাকে একটা প্রশ্নের জবাবটা দিয়ে মজলিস থেকে বাড়ি যাবেন। আপনাদের গাজীপুরে যখন কোনো পুরুষ মারা যায়, কোনো স্বামী যখন মারা যায়, ওই স্বামীকে কবরস্থ করবার জন্যে, ওই স্বামীকে মাটি দেওয়ার জন্যে আপনার এলাকার কোনো স্ত্রী কি স্বামীর কবরে গিয়ে হাজির হয়? জোরে বলেন হয়? এ নওজওয়ানেরা, ওই মাইয়েতের জন্য যখন সবরে সানি দুয়ার মজলিস ইন্তেজাম হয়, ওই স্ত্রী কি স্বামীর জন্য দোয়া করবার জন্য কবরে হাজির হয়? জোরে বলেন হয় না? কারণ একটা মহিলার জন্য
কোন পুরুষের মাজারে গিয়ে কবর জিয়ারত করা এটা হলো শরীয়তে হারাম নাজায়েজ। কোন মহিলা কোন পুরুষের কবর জিয়ারত করতে যেতে পারবে না। এ নওজওয়ানেরা, একটা মহিলার কাছে সব চাইতে তার স্ত্রী হলো কাছে, তার স্বামী হলো কাছে, সব চাইতে তার কাছের লোক হলো তার স্বামী। বাপের সঙ্গে সম্পর্ক যতটা ঘনিষ্ঠ না হয়, স্বামী আর স্ত্রীর ভিতরে সম্পর্ক বাপের চেয়েও বেশি ঘনিষ্ঠ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামী স্ত্রী কোনো রোগ হয়েছে, বড় রোগ, বাপের সঙ্গে বলতে পারবে না, কিন্তু স্বামীর সাথে পারবে না? পারবে না? এত ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পরেও ওই স্বামী মারা গেছে, কোনো স্ত্রী মাটি দিতে পারবে? পারবে না। তাহলে স্বামীর জন্য, স্বামী মারা গেলে স্ত্রীর জন্য যদি কবরে মাটি দেওয়া না যায়, কবর জিয়ারত করা না যায়, তাহলে আপনি কি করে খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের মাজারে জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছেন? এটা কি জায়েজ হবে? শুধুমাত্র কেবলমাত্র কেউ যদি মাজারে জিয়ারত করবার উদ্দেশ্যে কোনো মহিলা যায়, এটা তার জন্য জায়েজ বলেন হবে না। আপনি মাজারে গিয়ে কি করবেন? আপনার বাপ মারা গেল, কবরে যেতে পারলেন না, স্বামী মারা গেল, কবরে যেতে পারলেন না, আপনার খাজা আজমিরি হুজুরের মাজারে আপনি জিয়ারত করতে যাচ্ছেন। শুধু জিয়ারত করছে না, আল্লাহর কসম ভিডিও ফুটেজ আমরা দেখেছি, ওই মাজারে যাওয়ার পরে অনেক মহিলা আছে যারা সেখানে গড়াগড়ি খাচ্ছে, মাথা ঠুকছে, খাজা বাবার দরবারে মান্নত করছে, এ মেরে খাজা, এ মেরে খাজা, তুম মেরে मतलब को पूरा कर दे। হারাম কাজ, শিরকি কাজ। কোন বাপের বেটা যদি আমার কথাটাকে কাটে, স্টেজ থেকে কথা দিচ্ছি, কোনদিন জাতির সামনে কথা বলবো না। কোন মানুষ যদি কোন মাজারে গিয়ে মান্নত করে, সাথে সাথে ওই লোকটা মুশরিক হয়ে যাবে। মুশরিক হলো অপবিত্র, নাউজুবিল্লাহ বলেন। এ নওজওয়ান তরুণেরা, কিন্তু যে সমস্ত মহিলারা বাড়ি থেকে আপনার রওনা করছে, তারা কিন্তু সওয়াবের নিয়াতেই রওনা করছে যে আমরা খাজা হুজুরের দরবারে যাব, আমাদের বড় সওয়াব হবে। না না না, আপনি খাজা হুজুরের দরবারে গেলে যতটা না সওয়াব হতো, আপনি যদি আপনার রূপ সৌন্দর্যটাকে আপনি পর্দার ভিতরে রেখে বাড়িতে যদি 5 ওয়াক্তের নামাজ আপনি যদি আদায় করে নিতে পারতে, মুসলমান মনে রাখুন, আমার মা বোনেরা মনে রাখুন, কষ্ট করে 15টা দিন বাসের ভিতরে থাকা লাগতো না। বাড়িতে বসে 15টা মিনিট যদি আপনি আপনার আল্লাহর রবে ডাকতেন, আমার আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে মা ফাতিমার সঙ্গিনী বানিয়ে দিতে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, হে নওজওয়ানেরা, মনে রাখতে হবে, আজমিরে যে সমস্ত মারা যায়, আমার যে সমস্ত বাবাজিরা যায়, তাদের কাছ থেকেই শোনা কথা, যখন সকালবেলা পেশাব পায়খানার প্রয়োজন হয়, তখন ছেলে মেয়ে আর দেখার কোনো ব্যাপার থাকে না। কোথায় ছেলে কোথায় মেয়ে, সবাই বেপরদার মতো যার যেখানে ইচ্ছা সেখানে বসে যায়। এটা বিলকুল হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। 15টা দিন একটা মহিলা যদি বাসের ভিতরে থাকে, তার শরীরের কাপড় চাপড় তো কখনোই ঠিক থাকা সম্ভব নয়। ঠিক না বেঠিক? জোরে বলে। আমি এই 4 থেকে 5 ঘন্টা আমার নিজের প্রাইভেট গাড়ি করে সফর করেছি। অস্বস্তি, বসে থাকতে ভালো লাগছে না, কি করলে যেন ভালো লাগে। আর 15টা দিন ওই বাসের ভিতরে থাকবে, বলেন যদি ঘুমিয়ে পড়ে, একদিন দুদিন আমরা বক্তা রেগুলার রাত জাগি, তাই আমাদের শুধু একটু মাথা ঠোকা দিলে ব্যাস, যতক্ষণ গাড়িতে থাকবো, স্টেজে থাকবো, ততক্ষণ গাড়িতে গেলে আর জেগে থাকতে পারি না। 15টা দিন 16টা দিন একভাবে রাতের পর রাত জেগে থাকে। বলুন, যদি সিটের উপরে ঠিকঠাক করে নিজের কাপড় ঠিক রাখা, তাই আপনার, আপনি এখানে বসে আছেন, আপনার স্ত্রীর অপর দিকে আপনার অন্য একটা পরপুরুষ বসে আছে, তার মানে আপনি আপনার স্ত্রীকে তো পরপুরুষের সম্মুখে তুলে দিলেন, দেখ আমার স্ত্রী কেমন দেখতে। আস্তাগফিরুল্লাহ বলে কথা বলে যায়। মনে রাখেন মুসলমান, স্ত্রীকে নিয়ে কখনো এই রকম পাবলিক বাসে, যেখানে আপনার, যেটা আমরা রোডে বাস চলি, এটার কোনো বিকল্প নেই, যেতেই আপনাকে হবে, কিন্তু আপনি তো ইচ্ছা করে ভাড়া করে রিজার্ভ করে আপনার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন। ঠিক না?
এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, বাড়িতে বসে আল্লাহকে ডাক দেন। বাড়িতে বসে আল্লাহকে ডাক দিলে যে আল্লাহ আজমিরে আল্লাহ সহযোগিতা করতে পারে, সেই আল্লাহ গাজীপুরের জমিনে সহযোগিতা করতে পারে না জোরে বলেন। আমি কি আজমিরে যেতে বারণ করলাম? কথা ভালো করে বুঝবেন, সমালোচনা করবেন না বাপ। আজমিরে আপনারা যান, পুরুষেরা যাবেন, মহিলারা কেন যাবে? আপনাদের পাশে ঘুটিয়ারি বলে একটা জায়গা আছে না দক্ষিণে, ওখানে একবার গিয়েছি, আল্লাহু আকবার, ওখানে যে কি শিরিক হয় আমার দেখে বড় কষ্ট লাগে। আমাদের 24 পরগনা হাড়োয়া বেড়াচাপা বলে একটা আব্বাস আলী গুরাচাঁদের মাজার আছে, ওখানে যাবেন, ওখানে শুধু শিরিক, ওখানে শুধু শিরিক। শুধুমাত্র দাদা হুজুর পীর কেবলা বসিরহাট আল্লামা হুজুর কিছু হাতে গোনা আল্লাহর ওলিদের মাজার এখনো সংরক্ষিত, কেন তাদের আল আউলাদরা বেঁচে আছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দাদা হুজুরের মাজারে একটা মহিলাকে ঢুকান তো দেখি, ঢুকাতে দেবে? পীর সাহেব যারা আছে না, আপনার ঝেঁটা নিয়ে তাড়া করবে। হিজড়ের দল কথা করে বউকে নিয়ে মাজারে কেন এসেছিস? ওখানে স্পষ্ট লেখা আছে দাদা হুজুরের ওসিয়াত নামায়, আমার মাজারে মহিলা প্রবেশ করবে না, ধূপকাঠি মোমবাতি এখানে জ্বালানো চলবে না, মাজারে মান্নত করাও চলবে না। কার ওসিয়াত? জোরে বলে। দাদা হুজুরের ওসিয়াত, খাঁটি পীর খাজা হুজুরও কোনোদিন বলে যায়নি আমার মাজারে এসে তোমরা জিয়ারত করো বা আমার মাজারে মান্নত করো। আসলে ওই যারা মাজারের দায়িত্ব আছে ওরা হচ্ছে পাক্কা চিটিংবাজ, ওরাই মহিলাদেরকে ডেকে ফাতিহা করে দেয়, ঝেঁটা মাথায় লাগিয়ে দিচ্ছে, ব্যাস খাজা হুজুরের দোয়া। আস্তাগফিরুল্লাহ বলে। এ নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছে, বান্দারে আমি আল্লাহ পাক আমাকে যখনই তোরা ডাক দিবি, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিয়ে দেব। দরুদ আল্লাহ। প্রচন্ড মশা এখানে, ভাই এটা ধূপ দিয়ে দেন, নাহলে তো মেরে ফেলবে। একটু দিল খুলে মোহাব্বতে আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, আর হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সুবহানাল্লাহ বলে। আপনাদের কি অসুবিধা হচ্ছে বাবাজিরা? অসুবিধা হচ্ছে? এই গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবাই বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির খুন মোবারক লাল ছিল বলে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির খুন
মালা আর সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে একটু পুরো মাজমা বলেন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর সেই সাদা ফুলকে তুলে তুলে সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা আর সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের শোকে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা মাশাআল্লাহ وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাজি আমার আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেন তার একটা বাস্তব ঘটনা আপনাকে বলবো অসুবিধা হচ্ছে আপনাদের আর কার অসুবিধা হচ্ছে হাত ফেলে হচ্ছে না তো মাশাআল্লাহ একটু সকলে সাপোর্ট দিলে একটু সবাই সহযোগিতা করলে বক্তার আলোচনা করতে কি হয় জোরে বলেন ভালো লাগে কেননা সাধারণত ভাই আমি বক্তা বলে বলছি না আমি যদি শ্রোতা হতাম 12টা বেজে গেলে বলেন একটা মানুষের এনার্জি নষ্ট হয় না কথা বলছেন না কেন রাত যত গভীর হয় মানুষের ঘুম পায় মানুষের ক্ষুধা পায় মানে বিভিন্ন অলস শরীরের ভিতরে সে কাজ করে তো সেই জায়গায় রাত 9টার সময় ওয়াজ করা আর রাত 12টার সময় ওয়াজ করা দুটো কিন্তু একটু আলাদা ঠিক না বেঠিক সেই জন্য বক্তা শ্রোতা সব সময় চাঙ্গা থাকা লাগে তাই একটু জোরে তাকবীর আর নারায়ে তাকবীর মাশাআল্লাহ নারায়ে তাকবীর আমি এখন রাত 12টায় ওয়াজ করছে আমি বুঝতে পারছি না মাশাআল্লাহ গাজীপুরের মানুষ এত সুন্দর জেগে এত সুন্দরভাবে কথা শুনছেন আলহামদুলিল্লাহ এইভাবে সহযোগিতা করলে আমি আমার নির্দিষ্ট সময় পর্যন্ত পৌঁছে দিতে পারবো পাকিস্তানের ইসলামাবাদ বলে একটা শহর আছে কি শহর বলেন ইসলামাবাদ আপনারা জানেন সবাই শুনেছেন এই ইসলামাবাদে একজন বড় ভীষণ বড় নাম করা ফেমাস ডাক্তার যিনি হচ্ছেন মেডিসিন ডাক্তার কিসের ডাক্তার মেডিসিন ডাক্তার এনার নাম হচ্ছে আমি যে বইটা থেকে পড়েছি ওই বইয়ের ভিতরে লেখা আছে এই ডাক্তারের নাম ছিল ডাক্তার ঈশান খান কি বলুন মনে রাখুন এই ডাক্তার ঈশান খান আমি ঘটনাটা বলছি কিসের জন্য আগে ব্যাপারটা শুনুন যে আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ যে সাড়া দেয় তার একটা বাস্তব নমুনা আপনাকে বলছি মাথায় রাখুন মুসলমান ভুলিয়ে ফেলবেন না ডাক্তার ঈশান খান একজন বড় কিসের ডাক্তার সবাই একসঙ্গে বলেন মেডিসিন ডাক্তার এখন এই ডাক্তার ঈশান খান ইনি যেহেতু পাকিস্তানের সমগ্র দেশ জুড়ে একজন ফেমাস শুধু দেশে নয় অল ওয়ার্ল্ডে মানে মেডিসিন ডাক্তার হিসাবে ডাক্তার ঈশান খানের একটা ভীষণ নাম সম্মান ইজ্জত আছে এখন যারা সাধারণত আমাদের এলাকায় নামি দামি ডাক্তার হয় বাপ তাদের ডেট পেতে গেলে একটু সময় লাগে না
আপনি চাইলেই তো ভেলোরে গিয়ে যে কোনো নামী ডাক্তারের সঙ্গে মিট করতে পারবেন না, পারবেন? তার জন্য সময় ব্যয় করতে হবে। এখন ডাক্তার ঈশান খান একজন বড় ডাক্তার, আর একদিকে মনে রাখুন একজন আল্লাহ ওয়ালি বৃদ্ধা মহিলা, জানার বাড়িতে ওনার একটা ছেলের অর্থাৎ ওনার নাতি ওনার ছেলের ছেলে অসুস্থ, এবং বুড়ি মা তানার মনের ইচ্ছা পাকিস্তানের ফেমাস ডাক্তার ঈশান খানের কাছে তানার নাতিকে দেখাবেন। কেন? ছেলেটার রোগ কেউ ধরতে পারছে না। কিন্তু দুর্ভাগ্যবশত এই বুড়ি মহিলার সঙ্গে কোনোদিন ওই পাকিস্তানের ঈশান খানের সঙ্গে সাক্ষাৎ হয় না। আমার বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, দিনের কান দিয়ে কথাটা উপলব্ধি করুন। আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে বান্দাদেরকে ডাকে সাড়া দিয়ে কিভাবে বান্দা সহযোগিতা আমার আল্লাহ পাক করে। কিতাবের ভিতরে পড়ছিলাম ডাক্তার ঈশান খান, যিনি একজন বড় ফেমাস মেডিসিন ডাক্তার, 1 তারিখে ইসলামাবাদের এয়ারপোর্ট থেকে তিনি প্লেনে উঠলেন কোনো একটা অনুষ্ঠানে যোগদান করবার জন্য। ডাক্তার ঈশান খান ইসলামাবাদের ফ্লাইট ধরলেন। ইসলামাবাদ থেকে যখন তিনি এরোপ্লেনে উঠে গেলেন, যাবার পরে কিছু দূর যাবার পরে ওই প্লেনটার কোনো একটা কারণে, দুর্যোগের কারণে, আবহাওয়ার কারণে প্লেনটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবার আগে অন্য একটা এয়ারপোর্টে অবতরণ করালো। কারণটা কি জোরে বলেন? ওয়েদার খারাপ, আকাশের অবস্থা ভালো না, দেখে ধরে রেখো ভাই। হ্যাঁ, ওয়েদার খারাপ থাকার কারণে করাচি থেকে ভুল হয়ে গেল, করাচি থেকে ইসলামাবাদে যাবে। এখন ইসলামাবাদে এয়ারপোর্টে যে নামবে, করাচি থেকে ইসলামাবাদের মাঝখানে আকাশের ওয়েদারের অবস্থা ভালো না থাকার কারণে মাঝখানে কোনো একটা ছোট্ট বিমানবন্দরে এই প্লেনটাকে অবতরণ করানো হলো। সেখানে পৌঁছাতে পারলো না। এখন ডাক্তার ঈশান খান সহ যত মানুষ ওখানে ছিল সবাইকে বলে দেওয়া হলো, এখন বর্তমান প্লেন আমরা কিছু সময় আকাশে উড়াতে পারবো না, আবহাওয়া খারাপ। আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা এখান থেকে গাড়ি ভাড়া করে আপনাদের গন্তব্যে চলে যান। এখন ডাক্তার ঈশান খান তিনি যে ইসলামাবাদের সমাবেশে যোগদান করবেন, অনেকটাই রাস্তা, কিন্তু তাকে সেখানে গিয়ে অ্যাটেন্ড করতেই হবে। তাই তিনি ওই এয়ারপোর্ট থেকে বার হয়ে কোনো একটা গাড়ি ভাড়া করেছেন ওই ইসলামাবাদের সেই সমাবেশে গিয়ে যোগদান করবেন বলে। খুব মন দিয়ে কথাটা শুনে। হে নওজওয়ানেরা, তরুণেরা, আপনারা খুব কথাটা ভালো করে উপলব্ধি করার চেষ্টা করেন। ডাক্তার ঈশান খান যখন কোনো একজন প্রাইভেট গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে বলেছিল, এ ভাই ড্রাইভার, আমি ডাক্তার ঈশান খান, আমাকে এই সময়ের ভিতর ইসলামাবাদের অমুক জায়গাতে পৌঁছে দিতে হবে। এখান দিয়ে কোনো শর্ট রাস্তা আছে কিনা, কোনো সংক্ষেপে রাস্তা আছে কিনা আপনি বলেন। ওই সময়তে ড্রাইভার বলেছিল, স্যার আপনি চিন্তা করবেন না, আপনি আমার গাড়িতে চেপে বসুন, আমি আপনাকে সময় মতো, আমি বিভিন্ন সংক্ষেপে রাস্তা আমার জানা আছে, সেই শর্ট রাস্তা দিয়ে আমি আপনাকে ইসলামাবাদের সমাবেশে সময় মতো পৌঁছে দেব। নওজওয়ান তরুণেরা, ডাক্তার ঈশান খান যখন ওই গাড়িতে চেপে বসলো, গাড়ি ড্রাইভার এবার বিভিন্ন এলাকার সরু রাস্তা, বিভিন্ন রাস্তা ধরে ডাক্তার ঈশান খানকে ওই ইসলামাবাদের সমাবেশে পৌঁছাবার জন্য রওনা করেছে। কিন্তু কিছু দূর যেতে না যেতে ঝড় বৃষ্টি এমন তুফান শুরু হয়ে যায়, গাড়ি আর আগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। কিছু দূর যাবার পরে ঝড় বৃষ্টির কারণে, ঝড় হওয়ার কারণে রাস্তাতে গাছ ভেঙে পড়ে আছে। তীব্র পানি হওয়ার
বিনিময় কারণে গাড়ি চালানো ড্রাইভারের পক্ষে আর সম্ভব হয় না। বলল স্যার আপনি যদি এই অবস্থাতে আমরা যদি গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাই, যে কোনো মুহূর্তে আমাদের কিন্তু বিপদ হতে পারে স্যার। এই অবস্থাতে গাড়ি চালিয়ে যাওয়া যাবে না। কি করা যায়, কি করা যায়? যে জায়গাটাতে গিয়ে ডাক্তার ঈশান খানের গাড়িটা আটকে গেল, বাবাজি আমার গাড়ি থেকে নামার সাথে সাথে পাশে একটা কুড়ে ঘর ডাক্তার ঈশান খান দেখতে পেয়েছে। ওই কুড়ে ঘরের ভিতরে প্রবেশ করে, ড্রাইভারও প্রবেশ করে। হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, কুড়ে ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে ডাক্তার ঈশান খান দেখতে পেল ওই কুড়ে ঘরের ভিতরে একটা 12-13 বছরের ছেলে শুয়ে আছে, আর পাশে একটা বৃদ্ধা মহিলা আল্লাহর কাছে দুহাত তুলে রোনাজারি করে, কান্নাকাটি করে, রোনাজারি করে। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি তো খালিক, আপনি মালিক আল্লাহ। আমি বৃদ্ধা মহিলা, আমার ডাকটা, আমার কথাটা কি আপনি কবুল করবেন না? ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি বৃদ্ধা মহিলা, আল্লাহ আপনি আমার মনের আশা তামান্নাকে পূরণ করে দেন। খুব কান্নাকাটি করছে। কান্নাকাটি করা শেষ, দোয়া মোনাজাত শেষ। তখন ডাক্তার ঈশান খান ওই বুড়ি মার কাছে গিয়ে বলছেন, মা আপনি এই কুড়ে ঘরের ভিতরে বসে বসে এত কান্নাকাটি কেন করছেন? আপনার কান্নার কারণটা কি জানতে পারি? বুড়িমা বলল, বাবা আমার কান্নার কারণ জেনে তুমি কি করবে? তুমি আমাকে কোনো উপকার তো করতে পারবে না। ওই সময়তে ডাক্তার ঈশান খান বলেছিল, বুড়িমা আপনি আপনার মনের কথাটা আমাকে জানিয়ে ফেলুন, না জানি আপনার ওই কথাটা, আপনার ওই উপকারটা হয়তো আমিও তো করে দিতে পারি। বৃদ্ধা মহিলা ডাক্তার ঈশান খানকে ডাক দিয়ে বলেছিল, বাবা এ বাবা, আমি যে বৃদ্ধা মহিলা আমাকে দেখতে পাও, এই যে ছেলেটাকে কানে শোয়া অবস্থায় দেখতে পাও, এই ছেলেটা হলো আমার ছেলের ছেলে। এর বাপ মা একটা বড় অ্যাক্সিডেন্টে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে মারা গেছে। এ বাবা, কিন্তু এই ছেলেটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আর কোনোদিনও উঠতে পারে না, উঠতে পারে না। এত এলাকার ডাক্তারকে আমি দেখাই, কোনো মানুষের রোগ ধরতে পারে না। এলাকার কোনো মানুষ, এলাকার কিছু মানুষের কাছে আমি শুনেছি আমাদের ইসলামাবাদে একটা নাম করা মেডিসিন ডাক্তার রয়েছে, ওই ডাক্তার ঈশান খানের কাছে নিয়ে গেলে নাকি সে আমার নাতির রোগটাকে ভালো করে দিতে পারবে। আর জোরে বলে সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, বুড়িমা বলল, এ বাবা কিন্তু এই 1 বছর হয়ে যায়, আমি ইসলামাবাদে বুড়ি মানুষ কতবার যাব, আমি যখনই যাই কোনো রকম ভাবে ডাক্তার ঈশান খানের সঙ্গে আমার দেখা করা সম্ভব হয় না। তাদের যে লোকগুলো থাকে আমাকে ডেটের উপরে ডেট দেয়, দেখা আমি পাই না। আমি আল্লাহর কাছে রোনাজারি করি, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ আপনি তো সবই করতে পারেন। আল্লাহ পাক জি, আল্লাহ আপনি আমার নাতিকে রোগ দিয়েছেন, আয় আল্লাহ আপনি আমার মনের আশাটাকে পূরণ করে নিয়ে একটা দিন ডাক্তার ঈশান খানের সঙ্গে আল্লাহ আপনি আমার দেখা করার নসিবটা করে দেন। ডাক্তার ঈশান খান কোথায়? আওয়াজ দিয়ে বলেন কোথায়? এ বাবাজিরা, ডাক্তার ঈশান খান বুড়িমার কথাটা শুনে
চোখের পানি আর ধরে রাখতে পারে না, হাওমাও করে কেঁদে ফেলে। বুড়িমা বলে, বাবা আপনি আমার কথাটা শুনে কেন এত রোনাজারি করেন, আমার কথা শুনে কেন এত দুঃখ করেন? ডাক্তার ঈশান খান বলেছিল, ও মা বুড়িমা, ও মা বুড়িমা, আমি ডাক্তার ঈশান খানি কারণে কাঁদি না মা, আমি হলাম সেই ডাক্তার ঈশান খান যার সাথে আপনি দেখা করার জন্য আপনার রবের কাছে দোয়া চেয়েছে। আরো জোরে বলে। ডাক্তার ঈশান খান বলল, মা সত্যি আমি খুব ব্যস্ত মানুষ, আমার সঙ্গে দেখা করার সবসময় নসিব হয় না, কিন্তু আমার জ্ঞানের চক্ষু খুলে গেছে, আপনি যে দোয়া চেয়েছেন আপনার দোয়াটা আল্লাহর দরবারে মকবুল হয়ে গেছে। জোরে বলেন। আমি যাচ্ছিলাম কোনো একটা সমাবেশে, রাস্তায় পেলেন ইমার্জেন্সি অবতরণ, সেখান থেকে গাড়ি ধরে অন্য রাস্তা ধরলাম, সেখানেও আবহাওয়ার কারণে ঝড় বৃষ্টির কারণে যেতে পারলাম না। দেখেন আল্লাহ আপনার কথাটাকে কবুল করে আপনি যার সাথে দেখা করবার জন্য এতদিন হেঁটেছেন, সেই আল্লাহ আপনার ডাক শুনে সেই ডাক্তার ঈশানকে আপনার কদমে হাজির করে দিয়েছে। জোরে বলে। আপনার মনের কি ইচ্ছা, আপনার মনের কি চাহাত আমার আল্লাহ জানে না? জোরে বলেন। তাহলে ডাক্তার ঈশান খানের সঙ্গে বুড়ি এতদিন দেখা করতে চাইছিল, পাচ্ছিল না, আর আমার আল্লাহ ডাক্তার ঈশানকে বলছে, ঈশান কোথায় যাস রে, আমার বান্দি যে তোর সঙ্গে দেখা করতে চাই, আমি আল্লাহর মনের ইচ্ছাটা কবুল করেছি, চলে যা, ঝড় বৃষ্টি হবে, এটা আমার কথাই আমি বলছি। আল্লাহ বলছে, পালাবি কোথায়, আমার বান্দি তোর সঙ্গে দেখা করতে চাইছে, আমি আল্লাহ এটা চাই, চলে যা আমার বান্দির কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আল্লাহ পাওয়ার জন্য কোথায় যাচ্ছেন? আপনি আল্লাহর পাওয়ার জন্য কোথায় যাচ্ছেন? বাড়ি বসে হচ্ছে না আজমিরে, পাকা মারার জায়গা পাও না। আমার মায়ের আপনারা রাগ করবেন, আমি আপনাদের ছেলের মতো বলছি, নিয়াত করে নেন, কোনদিন আর এই রকম মাজার জিয়ারতের উদ্দেশ্যে মহিলারা যাবেন না। যাবেন কারা? আপনারা যাবেন, যাবেন দাদা হুজুরের কবর জিয়ারত করবেন, আর কি বলবেন যে হুজুর আপনি আমার মনের ইচ্ছা পূরণ করে দেন, বলবেন নাকি? স্পষ্ট লেখা আছে, দেখবেন দাদা হুজুরের মাজারে সাইনবোর্ড আছে, ওখানে লেখা আছে যে পীরের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চান, ডাইরেক্ট পীরের কাছে চাওয়া। জোরে বলেন মুসলমান, চাওয়া যাবে না। তাহলে আমরা যদি আল্লাহকে বাড়ি বসে বসে ডাকি, আমার আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবে না? জোরে বলুন, দেবে না? ডাকার মতো ডাকতে হবে, ডাকার মতো যারা ডেকেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বা জামাই জানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আপনারা মনে রাখুন আমার আল্লাহ পাক হচ্ছে এত বড় রহমান, এত বড় রহমান, এত বড় গফুর গফফার, এত বড় রহমান। আমার আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য, বান্দার দোয়াটা কবুল করবার জন্য, আমার আল্লাহ পাক বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্য গত দুদিন আগে যে রাত আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে শবে বারাত, এই শবে বারাতের রাত সম্পর্কে নবীজি বলেছেন আমার আল্লাহ দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাকে আহ্বান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আছো আমার বান্দা, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের মনের আশা, তোমাদের চাওয়াকে পূরণ করে দেব। আল্লাহ এসে দুনিয়ার প্রথম আসমানে এসে আল্লাহ ডাক দিচ্ছেন কাকে? বান্দাকে, যে বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। আর এই বান্দা এই রাত্রিতে আল্লাহকে না ডেকে কি করেছে? হালুয়া খেয়েছে, গোশরুটি খেয়েছে আর বাজি ফাটিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক?
মাশাআল্লাহ। তবু আমাদের এলাকার মানুষ তো শবে বারাতে কিছু কিছু কম বেশি ইবাদত বান্দেগি মসজিদে বসে বসে করেছে না করেনি? করেছে না করেনি? কেন? এই রাতটা পবিত্রতম রাত। তবে এই রাতকে উদ্দেশ্য করে বাংলাদেশের একটা হাইব্রিড, কালকে শুনছিলাম ওই বক্তা নামের তক্তা, ও বলেছে যে সারা রাত ধরে মসজিদে শবে বারাতে ইবাদত না করে তার থেকে পতিতালয় বেশ্যাখানায় রাত কাটানো ভালো। আস্তাগফিরুল্লাহ বলেন, এই জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এই হারামখোর বাচ্চা এই বক্তা বলেছে। আমি আপনার কাছে দেখাতে পারবো। আমার শুনে শরীরের পশম খাড়া হয়ে গেছে, আমার মাথার রক্ত টকবক করে ফোটে। কত বড় হাইব্রিড, কত বড় জালেম না হলে আল্লাহর ঘর একদিকে আর একদিকে পতিতালয়, তার সঙ্গে সামঞ্জস্য করে বলেছে মসজিদে শবে বারাতে না কাটিয়ে পতিতালয়ে রাত কাটানো অনেক ভালো। এই সেই বক্তা যাদের দলের লোক আমার নবীজি সম্পর্কে বলেছেন নবীজির মুখ থেকে দুর্গন্ধ বার হতো। আস্তাগফিরুল্লাহ বলেন তো, আস্তাগফিরুল্লাহ বলেন। বাপ আমার, এদের আবার লক্ষ লক্ষ ফলোয়ার্স ইউটিউব ফেসবুকে আছে। এদেরকে অনেক মানুষ আবার ভাড়া করে ওয়াজ করায়। বাপ মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এদের আকীদা এমন যে নবীজির মুখে নাকি দুর্গন্ধ ছিল। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু আমরা কিতাবের ভিতরে পড়েছি নবীজির মুখ থেকে দুর্গন্ধ তো দূরের কথা, রাসূলুল্লাহর শরীর থেকে নির্গত ঘামটাও মেশকে আম্বারের মতো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। নবীজি জীবনী থেকে পেয়েছি আল্লাহর নবী একটা কোন সময় পেশাব করে তিনি কৌটার ভিতরে রেখে দিয়েছেন, আর কোন একজন নবীজির খাদেম সাহাবী তিনি পানি মনে করে পান করেছে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বলতে বললাম যে সে পেশাবটাকে পানি বলে খাচ্ছে, কিন্তু পেশাব যে পানি, এটা পানি নয় পেশাব, বিন্দু মাত্র বুঝতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিল আমার সাহাবী, হে আমার সাহাবী, আমার খাদেম, এই ঘরের ভিতরে যে কোটার ভিতরে পেশাবটা ছিল কোথায় গেল? ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বুঝতে না পেরে আপনার ওই পেশাবটা খেয়ে ফেলেছি। আল্লাহর নবী বলল, বাবা সাহাবী, খেয়ে যখন ফেলেছো উপকারটা জেনে নাও। আমি নবী জানিয়ে দিলাম, তুমি যে পেশাবটা খেয়ে ফেলেছো আল্লাহ পাক তোমার পেটের ভিতরে কোনোদিন আর কোনো কঠিন রোগ দেবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির পেশাবকে পেটের আমার আল্লাহ রোগটাকে যদি নিরাময় করে দেয়, সেই রাসূলুল্লাহ সম্পর্কে এই হাইব্রিড বক্তা বলে নবীর মুখ থেকে নাকি দুর্গন্ধ বার হয়। নাউযুবিল্লাহ। এদেরই বক্তা, আমি তাদের সিমটন বলে দিয়ে, এরা হচ্ছে আহলে হাদিস। এরা বলে মাযহাব তাযহাব মানা যাবে না। আপনারা শুনেছেন এই কথা? এই কথা বলছেন না কেন? মাযহাব মানা যাবে না। ইনারা আলাদা একটা মানহাজ করেছে। ও মাযহাব নয়, মানহাজ, মানহাজের অনুসারী এরা। বাপ আমার, এরা হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস না, আহলে খাবিস। মানুষকে বিভ্রান্ত করা, যে মানুষের মুখ থেকে এত একটা নিকৃষ্ট কথা বার হতে পারে যে মসজিদে রাত কাটানোর থেকে পতিতালয়ে রাত কাটানো ভালো, তারা কি ভালো হতে পারে? বলেন ভালো হতে পারে? নিঃসন্দেহে এদের অনুসরণ অনুকরণ করবেন না মুসলমান। যে শবে বারাতের কথা বলছিলাম, আল্লাহ বান্দারটাকে সাড়া দেওয়ার জন্য দুনিয়ার আসমানে চলে আসেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, তৃতীয় নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠায় একটা আয়াত আল্লাহ দিয়েছেন, যে আয়াতটাকে আমরা সকলেই চিনি, সকলেই জানি, যে আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি। শোনেন আপনারা, আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি পড়ার উপকারটা একটু শোনেন। তার আগে এই আয়াতুল কুরসির ব্যাখ্যা থেকে একটা কথা আপনাকে শোনাই। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা আছে, জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন এই তাফসীরের কিতাবের ভিতরে আয়াতের ব্যাখ্যাতে আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 তারিখ
আল্লাহকে প্রশ্ন করেছিলেন, ইয়া রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি নবী মূসা আপনার কাছে জানতে চাই, আপনি কি রাত্রির বেলা ঘুমিয়ে যান? আল্লাহ, আমরা যেরকম ঘুমাই আপনি কি ঘুমান? প্রশ্ন করেছে কে? আরো জোরে বলেন। মূসা আলাইহিস সালাম। শুধু মূসা বলবেন না, নবীদের সম্মান আছে না নেই? জোরে বলেন। যদি আপনি মোদির সামনে মোদি 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 রেগে যাবে না? কথা বলছেন না কেন? বলতে হবে কি আমাদের দেশের প্রধানমন্ত্রী স্যার নরেন্দ্র দামোদর শেঠ মোদি, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ নবীদের নাম অনেকে এমনি এলাডেও নিয়ে নেয়, নেবেন না। যখনই নবীদের নাম নেবেন আলাইহিস সালাম বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি রাত্রে ঘুমান। আল্লাহ পাক নবী মূসাকে বলল, মূসা তুমি যদি এই প্রশ্নের জবাব জানতে চাও তাহলে একটা গ্লাসে পানি ভরবে, পানি ভরে তুমি নদীর কিনারায় দাঁড়িয়ে যাও। 3 নাম্বার পারা আয়াতুল কুরসির ব্যাখ্যাতে তাফসিরে ইবনু কাসির থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। এই ব্যাখ্যায় লেখা আছে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে নদীর কিনারায় গিয়ে দাঁড়িয়ে গেছে। কিতাবের ভিতরে লেখা আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নদী থেকে এমন একটা সুন্দর ঠান্ডা হাওয়া হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে দিয়েছে। নবী মূসা ওই সমুদ্র নদীর হাওয়াটা খাওয়ার সাথে সাথে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্লাস হাতে নিয়ে কি করেছে? এ নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গ্লাসটা হাতে নিয়ে ঘুমিয়ে যায়, আপনারা বলুন কোন মানুষ যদি গ্লাস হাতে নিয়ে ঘুমিয়ে যায়, গ্লাস কি হাতে আর থাকবে? থাকবে না, থাকবে না। নবী মূসার হাত থেকে গ্লাসটা জমিনে পড়ে যায়। আমার আল্লাহ নবী মূসাকে ডাক দিয়ে বলে, এ আমার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ আমার নবী মূসা, তুমি যেমন ভাবে ঘুমিয়ে পড়ার কারণে তোমার হাত থেকে গ্লাসটা জমিনে পড়ে গেছে, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই তামাম পৃথিবীটা তেমন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন। তার মানে আমার আল্লাহ কি করেন না? লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে কোন তন্দ্রা আমাকে স্পর্শ করে না, আল্লাহ সব সময় জাগ্রত। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ হিসাবে তাফসীরের কিতাবে লেখা আছে যে আল্লাহ সব সময় জাগ্রত থাকেন, তার কারণ বান্দা 24 ঘন্টা আল্লাহকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ডাক দিচ্ছে না। এখন আল্লাহ যদি 1 মিনিটের জন্য ঘুমিয়ে যায় আর কোন বান্দা বিপদে পড়ে আল্লাহকে ডেকেছে, এ তো আর আমাদের গ্রামের মেম্বার নয়। রাত 12টায় প্রয়োজন উঠুন, কোনো সাড়া শব্দ নেই। কথা বলছেন না কেন? আর আমার আল্লাহর দরবার এমন একটা দরবার, রাত 12টা 1টা 2টো বরং আল্লাহর রহমতের দরওয়াজা রাত দুনিয়াতে বাড়লে বেশি খুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘুমাই না, তার কারণ হলো বান্দা বিপদে পড়ে আমি আল্লাহ আমার কাছে প্রার্থনা করবে, সাহায্য চাইবে, আমি আল্লাহ ঘুমিয়ে গেলে আমার বান্দা কার কাছে হাত পাতবে? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের জন্য ঘুমানোর জন্য আল্লাহ কি করেছেন? আল্লাহ কোরআনের ভিতরে বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলেছেন আমি মানুষকে রাতটাকে আরামের জন্য বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে সাধারণত মানুষ রাত্রিবেলা কি করে? ঘুমিয়ে যায়। তাহলে ঘুমানোর জন্য নির্দিষ্ট একটা টাইম হলো রাত। এখন আল্লাহ যদি রাত্রিবেলা ঘুমাবে, মনে করেন এখন রাত, আল্লাহ একটু ঘুমিয়ে নিল, কেউ এখন আর ডিস্টার্ব করবে না। কিন্তু পৃথিবীর একটা সৌন্দর্য, একটা কারণ, একটা আল্লাহ বৈচিত্র্য করেছেন যে আজকে আমাদের এখন এই গাজীপুরে যদি রাত হয়, পৃথিবীর এমনও এলাকা আছে, দেশ আছে যেখানে কিন্তু এখন সূর্য আছে। কথা বলেন। এখন ভারতের মানুষ নাই ঘুমিয়ে গেল, কিন্তু যারা দিনে এখন আছে বিপদে পড়বে তারা এবার আল্লাহর কাছে ডাকবে, তখন কি হবে?
তার মানে 24টা ঘন্টা আমার আল্লাহ বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য সজাগ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাগ্রত অবস্থায় আছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই বান্দা আল্লাহকে ডাকার মতো ডাকতে পারে না, সেই জন্য আমার আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয় না। এই বান্দা আল্লাহর কাছে দোয়া চাই, অন্তর থেকে দোয়া চাই না। বাংলাদেশের এক হাজি কাবা শরীফের গেলাপ ধরে কুফরনা জারি করছে, আল্লাহ পাক আমি ভারত বাংলাদেশ থেকে আপনার কাছে হজ করতে এসেছি, আল্লাহ আমি আর বাড়িতে ফিরে যেতে চাই না, আল্লাহ পাক আপনি আমার মওতটাই মক্কা শরীফে করে দেন। বিরাট কান্না কেঁদেছে, কান্নাকাটি করার পরে ঘরে গেছে, আর বাইরে বিশাল ঝড় তুফান উঠে গেছে, ভীষণ ঝড়। এখন একজন পাশ থেকে হাজি বলছে, চাচা আপনি যে দোয়া করেছেন আপনার দোয়া কবুল, আপনি মরার জন্য প্রস্তুতি নেন। বলছে কেন? বলছে আপনি যে দোয়া চেয়ে আসলেন আল্লাহ বাড়ি যাবো না, বাইরে বিশাল ঝড় টড় হচ্ছে, এবার বিল্ডিং টিল্ডিং ভেড়ে পড়বে, আমরা সব এখানেই মরে যাব। তখন হাজি বলছে, ফুকা আমি তো এ দোয়া এ বছরের জন্য করিনি, আগামী বছর। তার মানে ওর ধান্দা মানে আল্লাহর কাছে বলছে এক, আর মনের ইচ্ছা হলো আর এক। মনে রাখবেন আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আপনি আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে নেন, কিন্তু মনে মনে করছে তাসটা খেলি ছাড়তে পারবো তো আল্লাহ। কথা বলছেন না কেন? তওবা করছে, আস্তাগফিরু রাব্বি মিন কুল্লি যামবি, আল্লাহ সব থেকে তওবা করছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে নেন। বলছে আল্লাহ বিড়িটা একটুখানি মাঝখানে মাঝ করে, মানে মনে 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 বান্দা যতক্ষণ না ঠিক না করে স্থির না করে খালিস অন্তরে আল্লাহর কাছে না চাইবে, আমার আল্লাহ কি করবে? আপনি মন থেকে আল্লাহর কাছে চেয়ে দেখেন, আমার আল্লাহ যেমন ভাবে ডাক্তার ঈশান খানকে বুড়িমার কদমে দিয়েছেন, আপনারও প্রয়োজন হলে, আপনাকে যদি বাঁচাবার আল্লাহর প্রয়োজন হয়, পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাবার নাই, এমন একটা এলাকায় গেছেন সেখানে কেউ নাই বাঁচাবার মতো, আপনি যদি আল্লাহকে আন্তরিকতার সঙ্গে ডাকতে পারেন, কসম খোদার করে বলছে ইমানদারের ডাকটা আমার আল্লাহর দরবারে চলে যায়। আমার আল্লাহ বলেছে বান্দা মনে রাখো, ইমানদার যখনই ডাক দেবে আমি আল্লাহ সাড়া দেব। ইজা দান बुलाओगे मैं अल्लाह तुम्हारे डाक में जवाब दे दूंगा। ए बांदा মনে রাখো, ডাকার মতো ডাকো, যদি ডাকতে চান ডাকার মতো ডাকেন। আমার আল্লাহ যদি আজও মনে করেন বান্দাকে বাঁচাবার জন্য আসমান থেকে ফেরেশতা নামানোর প্রয়োজন, আপনাকে বাঁচাবার জন্য আসমান থেকে আল্লাহ এখনো দুনিয়া জমিনে ফেরেশতা পাঠিয়ে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কিন্তু সেই চাওয়াটা কার মতো হবে? আমার মতো চাইতে হবে, আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে চাইতে হবে। বাবা মার ভাইয়েরা আমার, আপনাদের কাছে অনুরোধ করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় দেওয়ার জন্য বসে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। একটা জোরে তাকবীর দেন মুসলমান, নারায়ে তাকবীর। আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। নবীজি দেখার ইচ্ছা আছে না নেই? আছে একটু হাত তোলেন তো। আমার ইচ্ছা, প্রচন্ড ইচ্ছা, আমার মনের সত্যি বলছি দিলের চাহাত, যে আমি শুয়ে থাকবো, আমার নবী আমার পাশে এসে বলবে, হে অধম রফিকুল। আমার মাথায় যদি নবী একবার হাত রাখে, আমি রফিকুল আমার জীবনটা ধন্য। জোরে বলেন। আপনারাও কি চান না যে আমার মদিনাওয়ালা এসে আপনার কাছে একটু আসে, আর আপনাকে ধরে নাম ধরে ডেকে বলে, হে আমার উম্মত, আমি নবী তোমার কাছে এসেছি? আপনার মনে কি ইচ্ছা হয় না? আর মনে রাখুন, আল্লাহর রাসূলকে যদি কেউ স্বপ্নে দেখে নেয়, সেটা বাস্তবই আমার নবীকেই সে যেন দেখলো। লা ইয়াতামাসসালুহু শাইতান, কেন নবীজির সুরাত কখনো ইবলিস শয়তান ধারণ করতে পারে না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও
রসুল আমার স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে, যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিয়রে এসে। আমি শব্দ গাতি গানে তোমার ভাবনায়, কত সুর মেকে যে তারে মনের মতো সাজাই। আমি শব্দ গাতি গানে তোমার ভাবনায়, কত সুর মেকে যে তারে মনের মতো সাজাই। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমায় ঘেঁষে। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিয়রে এসে। কপুলে কার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। কবুলে কার পাকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সতী সতী চরণ পাপির ঘরে, যদি রাখো সতী সতী চরণ পাপির ঘরে, জীবন কাটিয়ে দেব তোমার ছাপের চারিপাশে। যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার স্বপ্নে এসে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার, তাহলে আমি আলোচনা করছিলাম আল্লাহকে ডাকতে হবে ডাকার মতো করে। আল্লাহকে যদি আপনি ডাক দেন, আমার আল্লাহ বলেছে আমি আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে আল্লাহকে ডাকতে চাই না, আল্লাহর কাছে সাহায্য চাই না, শুধুমাত্র দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া, স্ত্রীর মহব্বত, সন্তানের মহব্বত, টাকার ভালোবাসা, গাড়ির ভালোবাসা, সম্মানের ভালোবাসা, পদের লোভে এই দুনিয়ার মোহে আকৃষ্ট হয়ে শয়তানের জালে পা দিয়ে শুধু দুনিয়া 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 করে দৌড়াচ্ছি। কথা বলেন ঠিক না বেটি? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেমে দ্বীন, জানার নাম জানে না এমন কোন মুসলমান নাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি গিয়ে বলছেন, হুজুর আমি রাত্রে বেলা একটা বিশাল স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে একটু বলে দিতে হবে। খুব মন দিয়ে কথাটা শোনে।
এ আমার আব্বাজান ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইমাম গাজ্জালীর একজন মুরিদ বললেন, হুজুর আমি গত রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি। গত রাত্রিতে স্বপ্নে দেখলাম জঙ্গলের হিংস্র একটা বাঘ আমার পিছন দিক দিয়ে তাড়া করেছে। হুজুর আমি ঘুমের ভিতরে যেন দেখতে পাই আমি ওই বাঘের হাত থেকে বাঁচবার জন্যে, আমি বাঘের গাল থেকে বাঁচবার জন্যে, আমার প্রাণটা বাঁচাবার জন্যে রুদ্ধশ্বাসে দৌড়াতে লাগলাম। দৌড়াতে 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 হুজুর কিছু দূর যাওয়ার পরে আমি একটা পানির কূপ দেখতে পেলাম। হুজুর ওই বাঘের হাত থেকে বাঁচবার জন্যে আমি ওই কূপের ভিতরে লাফ দিয়ে দিলাম। পিছন দিক থেকে বাঘ তাড়া করেছে। কি তাড়া করেছে? এই লোকটা বাঘের হাত থেকে বাঁচবার জন্য লাফ মেরেছে কোথায়? কূপের ভিতরে। হুজুরকে বললে, হুজুর আমি যখন কূপের ভিতরে লাফ দিয়ে দিলাম, কূপের ভিতরে লাফ দেওয়ার সাথে সাথে আমি একটা দড়ি দেখতে পেলাম। হুজুর ওই দড়িটা ধরে আমি যখন কূপের ভিতরে ঝুলে পড়লাম, হুজুর নিচের দিকে তাকিয়ে দেখতে পেলাম কূপের নিচে বিষাদার সাপ রয়েছে। হুজুর আমি ওই দড়িটা ঝুলে দাঁড়িয়ে আছি, উপরে আমার বাঘ, নিচে আমার সাপ। হুজুর আমি যে দড়িটা ধরে দাঁড়িয়ে আছি, উপরে উঠলে বাঘে খাবে, নিচে পড়ে গেলে সাপে কামড়ে নেবে। হুজুর আমি দড়িটা শক্ত করে ধরে আছি, কিন্তু হুজুর আমি লক্ষ্য করে দেখতে পাই আমার ওই ধরে থাকা রশিটা দুইটা ইঁদুর, একটা হলো কালো রঙের আর একটা হলো সাদা রঙের। হুজুর আমার ওই ধরে থাকা রশিটা ওই দুইটা ইঁদুর মিলে কুট 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 করে আমার ওই দড়িটা কেটে দেয়। হুজুর আমার প্রাণে বড় ভয় লাগে। আমি স্বপ্নে চিন্তা করি যে আমি যদি নিচে পড়ে যাই সাপ আমাকে ধ্বংস করবে, উপরে যদি উঠে যায় বাঘে আমাকে খেয়ে ফেলবে। দড়িটার অবস্থা যা, এখনই হয়তো ছিঁড়ে নিচে পড়ে যাব। হুজুর আমি কিছুদিন পরে দেখতে পাই কুয়ার গায়েতে একটা, কুয়ার পাশেই একটা সুন্দর মৌমাছির চাক হয়ে রয়েছে। হুজুর ওই মৌমাছির চাক থেকে একটু 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 করে মধু টুপিয়ে 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 পড়ে। হুজুর আমি ওই রশিটাকে ধরে থাকা অবস্থায় উপরে বাঘ নিচে সাপ, এমতো কঠিন অবস্থাতে আমি ওই মৌচাক থেকে একটু একটু করে মধু হাতে আঙ্গুলে নিয়ে চুষে চুষে যখনই খাই, হুজুর উপরের বাঘের কথা আমার আর মনে থাকে না, নিচের সাপের কথা আর মনে থাকে না। হুজুর আমি যে স্বপ্নটা দেখেছি এ স্বপ্নের ব্যাখ্যা আপনাকে করে দেওয়া লাগবে। হুজুর এই স্বপ্নের মানেটা কি হতে পারে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে ভক্ত মুরিদকে ডাক দিয়ে বলেছিল, এ আমার ভক্ত মুরিদা, তুমি যে স্বপ্নটা দেখেছো বাবা, এই স্বপ্নের মানে হলো তুমি স্বপ্নে দেখেছো তোমাকে একটা হিংস্র বাঘ পিছন দিক থেকে তাড়া করেছে বাবা। এর মানে হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রত্যেকের পিছনে ওই হিংস্র বাঘের মতো তাড়িয়ে বেড়াচ্ছে। যখনই সুযোগটা পেয়ে যাবে এ বাবা তখনই জাহানটা কবজ করে নিয়ে চলে যাবে। হে বাবা ভক্ত মুরিদা, তুমি ওই বাঘের হাত থেকে বাঁচবার জন্য কুয়ার ভিতরে লাফ দিয়েছো বাবা। কুয়ার ভিতরে যে সাপটা তুমি দেখতে পেয়েছো ওই সাপটা হলো তোমার মরে যাওয়ার পরে কবরের সাপ, যে সাপগুলো অত্যন্ত আযাবের সাপ। এ বাবা
বাবা মুরিদ, আর তুমি ওই দড়িটা ধরে যে ঝুলেছিলে বাবা, তোমার ওই দড়িটা সাদা ইঁদুর আর কালো ইঁদুর কুটকুট কুটকুট করে যে কেটে দেয়, এটা হলো তোমার হায়াত। যখন কালো ইঁদুরটা কাটে, সাদা ইঁদুরটা কাটে, কালো ইঁদুর মানে হলো রাত, সাদা ইঁদুর মানে হলো দিন। এ বাবা মুরিদার, তোমার পিছনে বিপদ, নিচে বিপদ, তুমি দুনিয়ার মাঝখানে দাঁড়িয়ে আছো, তোমার হায়াত আস্তে আস্তে শেষ হয়ে যায়, আর তুমি দুনিয়ার ভালোবাসা ওই মৌচাক থেকে মধু টাকাতে নিয়ে তুমি গালেতে যখন খাও, তোমার বিপদের কথা তুমি ভুলে যাও বাবা। তার মানে হলো তোমার এত বিপদ সামনে পিছনে, তারপরেও দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসায় যখন তুমি জড়িয়ে যাও বাবা, তখন তুমি আজরাইলের কথা ভুলে যাও, তখন তুমি কবরের কথা ভুলে যাও। হচ্ছে না, হয় না? জোরে বলেন। আমরা কিন্তু সবাই জানি যে আমাদের মৃত্যু নিশ্চিত, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তারপরেও বলেন আমরা দুনিয়ার ভালোবাসায় আনন্দে মেতে আছি না? এই যে মধু, এই যে মধু টুকটুক করে খাচ্ছি, এই মধুটা হচ্ছে দুনিয়া, আর এই দুনিয়ার মধু পান করার কারণে আমাদের আজরাইলের কথাও মনে নাই, কবরের কথাও মনে নাই। আমরা মনে করছি যে দুনিয়া জমিনে সারা জীবন আমরা থাকবো, তাই শুধু দুনিয়ার পিছনে দৌড়াতে লেগেছি। হে মুসলমানেরা, হে আল্লাহ ওয়ালা বাবাজিরা, আমার কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনুন। সেই জন্য আমার আল্লাহর কাছে আমরা চাই না, আমার আল্লাহর কাছে আমরা সাহায্য চাই না, কেননা আল্লাহর কাছে সাহায্য চাইতে গেলে একটা জায়গা তো আপনাকে তৈরি করা লাগবে। কোন বান্দা মদ খেতে 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 আল্লাহর কাছে কিন্তু রোনাজারি করবে না, ঠিক না বেটি? কোন মানুষ কিন্তু সিনেমা দেখতে দেখতে আল্লাহর কাছে চাইবে না, কোন মানুষ কিন্তু জিনা করতে করতে আল্লাহর কাছে চাইবে না। আল্লাহর কাছে চাইতে গেলে একটা সুন্দর আপনার পরিবেশ দরকার, যে জায়গাটায় বসে আপনি আল্লাহর কাছে চাইবেন, সেই জায়গাটা হলো আপনার নামাজের পাটি। এ মুসলমান, মনে রাখো, আপনার টাকার প্রয়োজন, আপনার সম্পদের প্রয়োজন, কোথাও যাওয়া লাগবে না। তাহাজ্জুদের নামাজ আদায় করে নিয়ে যদি নামাজের পাটিতে বসে আপনার মাথাটা যদি ঝুঁকিয়ে দিয়ে আল্লাহর কাছে রুনাজারি করে, আবার আল্লাহ পাক এত বড় রহমান, এত বড় গফুর গফফার, আবার আল্লাহ পাক আপনার মনের ইচ্ছা, মনের তামান্না নামাজের পাটির দুয়ার ওসিলা করে আমার আল্লাহ পূরণ করে দেবে। কিন্তু মুসলমান, আচ্ছা আমরা মুসলমান আল্লাহর কি পানি এসে গেছে? এসে গেছে, তাই কি হয়েছে ভাই? পানি পড়বে নাকি ভিতরে? উপরে প্যান্ডেল ঠিকঠাক করা আছে না? আছে না নেই? উপরে প্যান্ডেল ঠিকঠাক করা আছে, পানি ভিতরে আসবে? এই মুসলমান, একটু আওয়াজ দিয়ে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। পানি হচ্ছে আল্লাহর রহমত, ঠিক না বেটি? জোরে বলুন। সব সময় নয়, সব সময় রহমত, মাঝে মাঝে এই পানি তো আবার গজব হয়ে দাঁড়ায়, ঠিক না বেটি? তবে আমরা আশা করছি এখন যে পানিটা হচ্ছে, এটা আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছে। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। মুসলমান, আমরা কথা দিই যতক্ষণ না পর্যন্ত প্যান্ডেলের ভিতরে পানি না পড়ছে, আমরা একটা মানুষ এখান থেকে উঠে যাব না। রাজি আছি ইনশাআল্লাহ? এই রাজি আছি ইনশাআল্লাহ? এখানে তাবারুক নেই, তারপরে এত মানুষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো মনে করলাম বিরিয়ানি আছে, না হলে 12:30টার পরে এত শ্রোতা, একটা বাজে, আল্লাহু আকবার কাবীরা, একটার সময় বিনা তাবারুকে এত শ্রোতা, তো আমি নসিব ভালো। আমাদের নদিয়ায় আপনার কিছু কিছু এলাকায় আছে, রাত 12টার পরে যদি তাবারুক না থাকে, যদি কোন রকম খবর চলে যায় যে তাবারুক নেই, ওয়াজ চলছে, পুরো মজলিস ওয়াল্লাহ কি হবে?
আপনারা তো জানেন যে এখানে তাবারুক নেই, তারপরেও তো বসে আছেন কিসের জন্য? জোরে বলেন। আমার জন্য কথা বলছেন না কেন? আল্লাহর কোরআনের জন্য। এ ভালোবাসা আল্লাহ কবুল করে, যেন কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহ জান্নাত নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দিল খুলে মুহাব্বতের সঙ্গে আল্লাহর রাসূলের কথা স্মরণ করে আন্তরিকভাবে একটু দরুদ শরীফ পড়েন। আর বাবাজিরা একটু আগিয়ে চলে আসেন, তো আগিয়ে আসেন বাবাজিরা, দরুদ শরীফ পড়তে পড়তে আগিয়ে আসেন। দরুদ আল্লাহুম্মা, আগিয়ে আসেন বাবাজিরা, আগিয়ে আসেন, কে পিছনে থাকবে না, চলেন আগিয়ে আসেন। এ ভাইরা একটু আগিয়ে আসেন না বাবাজি। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। এই তো মাশাআল্লাহ, বাবাজিরা আগিয়ে আসেন। আমার পরে একটা ভালো বক্তা আপনাদের কাছে আসবেন ইনশাআল্লাহ। আপনাদের বক্তব্য শুনে প্রাণ ভরিয়ে দেবে আমার ভাই শামীম রেজা সিদ্দিক, বাংলাদেশ থেকে এসেছে। আপনারা থাকবেন না, থাকবেন না? এই জোরে বলেন, থাকবেন না চলে যাবেন? বাইরের মুসাফির তিনি এসেছেন, তার ইজ্জত তার সম্মান আপনাদের দেওয়া লাগবে না, লাগবে না? তার জন্য বসে থাকা লাগবে। একটু জোরে মোহাব্বতের সঙ্গে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। बातिल ने जब जब बातिल ने जब जब बदले गे तेवर, आया गे तब तब मेरे जुबा पर। আমি যখন হাত দেখাবো সকলে বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? বাতিল নে জব জব বদলে গে তেवर, आया गे तब तब मेरे जुबा पर, नाराए तकबीर। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও ভাই মাইকম্যান ভাই, আমার শোনা ভাই, এখানে আসো ভাই। আপনি খুব সুন্দর সাউন্ড হচ্ছে তো, ঘুরিয়ে দিয়েছো বক্স, একটু আমার দিকে দাও, আমার দিকে দেন একটু। একটা শ্রোতার দিকে আছে তো? হ্যাঁ ঠিক আছে, আমার একটু দেন। মনিটর খুলে দিয়েছে জন্য কষ্ট হচ্ছে না। আমার দাদা কি ভাই জানি না, দাদা, হ্যাঁ দাদা, আমার দাদার সাউন্ড ভালো, ভালো, খুব ভালো সাউন্ড দিচ্ছে, আমার কষ্ট কম হচ্ছে। কিন্তু মনিটর খুলে নিয়েছে তো ফট করে, আমার যে কিরকম হলো, গলা টানছে কেন? হ্যাঁ পানির জন্য, ঠিক আছে। মুসলমান আমার দিকে মন দেন, নারায়ে তাকবীর। কি আওয়াজ দিচ্ছেন বাবাজি, একটু জোরে দেন, সকলে মোহাব্বতের সঙ্গে বলেন না, নারায়ে তাকবীর। ও আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। पहनाया पहनाया अखलाक ईमान का जेवर, नाराए तकबीर। आरो जोरे, नाराए तकबीर, नाराए तकबीर, अल्लाहु अकबर। खुद भी जिलो जीने दो सभी को, ईज़ा ना पहुँचाओ खुद से किसी को। खुद भी जिलो जीने दो सभी को, ईज़ा ना पहुँचाओ खुद से किसी को। इस्लाम का एक ही, इस्लाम का एक ही दर्स मुनव्वर, नाराए तकबीर। अरे जोरे, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। सिद्दीक़ फारूक उस्मान हैदर, असहाब अज़वाज शब्बीर शब्बर। सिद्दीक़ फारूक उस्मान हैदर, असहाब अज़वाज शब्बीर शब्बर। इन सब का एहसान है हम सब के ऊपर, नाराए तकबीर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। अल्लाहुम्मा
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ওইটাও তো ঘুরিয়ে দেন ভাই, এই জেবিএল এর বক্সে মোহাব্বত ইখলাস এবং লিল্লাহিয়াত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখুন আপনার জীবনের এই বসে থাকা, কোরআনের মজলিসে বসে থাকা, এই ক্ষুদ্রতম ইবাদতটুকু যদি আমার আল্লাহর